নোবেল প্রাপ্তির ১১২তম দিবসে কবিগুরু আবক্ষমূর্তির আবরণ উন্মোচন হলো। গতকাল অর্থাৎ ২৪শে অগ্রহায়ণ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির ১১২তম দিবস। এই ১১২তম দিবস উদযাপন উপলক্ষে ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে রাজবাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষমূর্তির আবরণ উন্মোচন করা হয়। উন্মোচন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সাথে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন সহ অন্যান্য অতিথিবর্গ। ফলক উন্মোচনের পর রবীন্দ্র মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন, মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পরবর্তীতে উপস্থিত অতিথিবর্গ রবীন্দ্র মূর্তির সামনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আবরণ উন্মোচনকে কেন্দ্র করে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছোট শিশুরা রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির ১১২তম দিবসে কবিগুরুর আবক্ষমূর্তির আবরণ উন্মোচনের মধ্য দিয়ে ধর্মনগর শহরে আরেকটি নতুন পলকের সূচনা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। আমার মতো আমি এরকম জ্ঞানী না যে ওনার সম্পর্কে দু চার কথা বলবো, কিন্তু মানুষের জীবনে এমন কোন বয়স, এমন কোন স্তর তিনি রাখেননি যে সম্পর্কে মানুষ রবি ঠাকুর আমাদেরকে বিশেষভাবে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। যারা এখানে উপস্থিত আছেন, ছোটবেলায় যেই দিন কবিতাগুলো পড়েছেন, শিখেছেন, আজ যদি কিছুটা মনে থাকে, ছোটবেলায় যা শিখেছেন তখনকার সময় আমরা যা অর্থ বুঝতাম, আজকের এই পরিণত বয়সে এসে এটাকে যেন দুবার তিনবার রিপিট করে দেখা যাবে ওনার ছোটবেলা আমরা যা বুঝেছি তার থেকে আরো বেশি বুঝতে আমরা পারছি তার অর্থ, তার মর্ম। প্রত্যেকটি গানের যে বাণী উনি দিয়েছেন, মানে উনি বাণী শ্রেষ্ঠ। এক একটা গানের, এক একটা লাইনের, এক একটা শব্দের ওনার যে অর্থ, ওনার যে বাণী, সেই বাণীগুলোকে প্রকৃতপক্ষে হৃদয়ঙ্গম করতে পারলে এটা অবিস্মরণীয় ব্যাপার। এটা উনি বলে সম্ভব হয়েছে, উনি করতে পেরেছেন। মাঝে মাঝে ভাবি, আমি একটা পয়েন্ট বলছি এখন সবার জন্য,